হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। জল জীবন মিশন প্রকল্পে 1000 কোটি টাকা দিল কেন্দ্র, থমকে থাকা কাজের যাতে খুব দ্রুত অগ্রগতি হয় সেই জন্য। যেহেতু এই প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য 50-50 অনুপাতে কাজ করে থাকে, আর সেই অনুপাত ধরেই কেন্দ্র রাজ্যকে 1000 কোটি টাকা দিল। তার ফলেই কিন্তু খুব দ্রুত কাজের গতি বাড়বে, সেই সঙ্গে যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে আছে তারও খুব দ্রুত সমাধান হবে, এমনটাই মনে করা হচ্ছে। রাজ্য এই 1000 কোটি টাকা পাওয়ার পরে কত দ্রুত কাজ শুরু করে, সেই সঙ্গে যে সকল নিয়োগ প্রক্রিয়া থমকে আছে তার কত তাড়াতাড়ি অগ্রগতি হয় সেটি এখন দেখার, সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসেছে। তার কারণ, কেন্দ্র 100 দিনের কাজ সহ আবাস প্লাসের টাকা আটকে রেখেছে। সেই সঙ্গে জল জীবন মিশন প্রকল্পও কিন্তু থমকে রয়েছে। আর এই থমকে থাকা জল জীবন মিশন প্রকল্পে যাতে খুব দ্রুত অগ্রগতি হয় তার জন্য কিন্তু 1000 কোটি টাকা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদনের মাধ্যমে দেখে নেব। গতকাল অমিত শাহর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বাজেটের পরই কেন্দ্রীয় বরাদ্দের টাকা রাজ্যকে প্রায় 1000 কোটি টাকা কেন্দ্র। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রাজ্যকে প্রায় 1000 কোটি টাকা দিল কেন্দ্র। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের থেকে আরো বিস্তারিত জানবো। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি শুরুর কয়েক ঘন্টা আগেই কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য, আর এর সঙ্গে সঙ্গেই তাহলে এই জল্পনাও শুরু হলো, তাহলে কি কেন্দ্র কোনো বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণের মধ্যেই রেড রোডের আম্বেদকর মূর্তির নিচে 48 ঘন্টা ধর্ণা কর্মসূচি করবেন, আর তার আগেই কেন্দ্রীয় সরকার প্রায় 1000 কোটি টাকা দিল জল জীবন মিশন প্রকল্পে। কিছুক্ষণ আগেই নবান্নকে কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে বলেছেন জল জীবন মিশন প্রকল্পে 951 কোটি টাকা, 951 কোটি টাকারও বেশি টাকা দেওয়া হচ্ছে। এই যে জল জীবন মিশন প্রকল্প, অর্থাৎ যাকে জলস্বপ্নও বলা হয়, এই জল জীবন মিশন প্রকল্পে বেশ কিছু দুর্নীতি হয়েছে তেমনটা অভিযোগ নিয়ে রাজ্যের বিরোধী দল কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছিল। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা কর্মসূচি শুরু করবেন আর কয়েক ঘন্টা পরেই, তার আগেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এই টাকা পাঠালো রাজ্যকে, এবং যে চিঠি আমাদের কাছেও এসে পৌঁছেছে সেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকার এই জল জীবন মিশন প্রকল্পে প্রশংসনীয় কাজ করছেন, এবং তার জন্য এই যে বরাদ্দ প্রায় গত কয়েক মাস ধরে রাজ্যের তরফে চাওয়া হচ্ছিল কেন্দ্রের কাছ থেকে, সেই টাকা কেন্দ্রের থেকে পেল রাজ্য সরকার। 951 কোটি টাকা, অর্থাৎ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য সরকার। এবং এই যে জল জীবন মিশন প্রকল্প, এই জল জীবন মিশন প্রকল্পে 50-50 অনুপাতে টাকা খরচ করতে হয়, অর্থাৎ কেন্দ্র দেয় 50% টাকা, রাজ্য দেয় 50% টাকা। এই জল জীবন মিশন প্রকল্পের অধীনে বিশেষত বিভিন্ন গ্রামাঞ্চলের বিভিন্ন বাড়িতে জলের কানেকশন পৌঁছে দেওয়া হচ্ছে। সেই প্রকল্পের অধীনেই রাজ্যকে টাকা দেওয়া হলো, আর এর সঙ্গে সঙ্গে এই জল্পনাও শুরু হলো, তাহলে কি কেন্দ্রীয় সরকারের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বার্তা দেওয়া হচ্ছে? গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। সম্প্রতি রাজ্যের অফিসাররা কেন্দ্রের সঙ্গে বৈঠক করেছে ডিসেম্বরের শেষ সপ্তাহে। ফলত তারপরে এই যে জল জীবন মিশন প্রকল্পে টাকা দিল, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা কর্মসূচি করছেন তা মূলত আবাস যোজনা টাকা এবং 100 দিনের কাজের টাকা, এই দুই কেন্দ্রীয় প্রকল্পে টাকা না পাওয়ার ইস্যুকে সামনে রেখে আন্দোলন করছেন। কিন্তু যখন তিনি আন্দোলন করছেন তার কয়েক ঘন্টা আগেই কেন্দ্রীয় সরকারের তরফে এই জল জীবন মিশন প্রকল্পে টাকা দেওয়া, প্রায় 1000 কোটি টাকা দেওয়া, নিঃসন্দেহে রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে কোনো বার্তা কি দিতে চাইছে কেন্দ্রীয় সরকার? আপাতত এই জল্পনায় শুরু হয়েছে। দুপুর 1টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই বি.আর. আম্বেদকর মূর্তির সামনে ধর্ণা কর্মসূচিতে যোগ দেবেন। তো বন্ধুরা, ভিডিওতে পরিষ্কার দেখলাম জল জীবন মিশন প্রকল্প থমকে থাকার জন্য কেন্দ্র 1000 কোটি টাকা দিল রাজ্যকে। আর এই থমকে থাকা কাজের গতি বাড়লেই যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে প্রত্যেক পঞ্চায়েতে 5 জন করে, সেগুলোও কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এখন এটুকু দেখার রাজ্য কত তাড়াতাড়ি কাজ শুরু করে এবং কেন্দ্র তার কথা মতো 1000 কোটি টাকা রাজ্যকে কত তাড়াতাড়ি পাঠায়।
তো বন্ধুরা, জল জীবন মিশন প্রকল্প নিয়ে আবারও একটা নতুন আপডেট চলে এসেছিল, সেটা আমি কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরলাম। আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।